আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসিন হাজির হয়েছি গণিত বেসিক ক্লাসে। আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মধ্যক নির্ণয়। কিভাবে মধ্যক নির্ণয় করা যায়। তো মধ্যক নির্ণয়ের জন্য প্রথমে যে সারণীটি লাগে সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী, যেটার কাজ আমরা অনেকেই ইতিমধ্যে শিখে ফেলেছি। তো দেখেন, ক্রমযোজিত গণসংখ্যা সারণী থেকে মধ্যক নির্ণয়ের সূত্রের যে মানগুলো আছে আমাদেরকে আগে এই মানগুলো বের করে নিতে হবে। সূত্রের মধ্যে আমরা তাকালে দেখতে পাবো মধ্যকের জন্য এল এর মান আছে, এন এর মান আছে, এফসি আছে, এইচ আছে, এফএম আছে। এই মানগুলো আমরা এই সারণী থেকে বের করে নেব, যার মধ্যে অলরেডি আগে থেকেই এন এর মান বাইর করা আছে। এন হচ্ছে গণসংখ্যাগুলোর সমষ্টি। আমি কাজগুলো অনেকটাই এগিয়ে রেখেছি যেন আমাদের ভিডিওটা বড় না হয়ে যায়। তো দেখা যাক, এখানে আমরা এল এর মান বাইর করব। এখন এগুলো বাইর করার জন্য আমাদেরকে একটা সংখ্যা বাছাই করে নিতে হবে। সংখ্যাটা হচ্ছে মধ্যকের একটা সংখ্যা, যেমন 40। 40-এর মধ্যক সংখ্যাটা যদি আমরা চিন্তা করি, ঠিক 40-এর অর্ধেক যত তত। তো 40-এর অর্ধেক হচ্ছে 20। আমরা যদি এখানে এই যে ক্রমযোজিত গণসংখ্যা সারণীতে তাকাই, ক্রমযোজিত গণসংখ্যা সারণীর মধ্যে তাকালে দেখতে পাবো 7। 7-এর মধ্যে 20 নাই। আমরা ওই যে 20 পাইছিলাম, ওই সংখ্যাটা খুঁজে দেখবো এটা কোন সংখ্যাটার মধ্যে আছে। এটা 7-এর মধ্যে নাই, 11-এর মধ্যেও 20 নাই, কিন্তু 26-এর মধ্যে 20 আছে। কেউ আমাকে বলতে পারেন যে এখানে তো 26 সত্য, তবে 26-এর মধ্যে 20 থাকে। তাহলে আমরা এই সংখ্যাটাকে প্রসঙ্গ সংখ্যা হিসাবে নিলে আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। তো এটা যদি আমার এই সংখ্যাটা যদি মধ্যকের যে গড় আমরা এটা পাই, এই বরাবর যে শ্রেণী আছে এটা আমরা মধ্যক শ্রেণী হিসাবে পাবো। এটা মধ্যকের শ্রেণী। তো মধ্যকের শ্রেণী থেকে আবার দুইটা সংখ্যা আছে। মধ্যকের শ্রেণীর দুইটা সংখ্যার মধ্যে একটা ছোট একটা বড়। যেটা ছোট সেটাকে আমরা ধরে নেব এল এর মান। ছোটটা হচ্ছে এল এর মান 61। এখন কেউ কেউ ভাবতে পারেন সম্ভবত প্রচুরকের এল এবং মধ্যকের এল একই জিনিস বা একই সিস্টেমে বাইর করা যায়। প্রকৃতপক্ষে সংখ্যাটা একই জিনিসও না, একইভাবে বাইর করাও যায় না। এই যে সংখ্যাটা মধ্যক নির্ণয়ের জন্য এই সিস্টেমে বাইর করতে হয়, আর প্রচুরক জন্য কিভাবে বাইর করতে হয় সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। তো দেখা যাক, এরপর হচ্ছে এফসি। আমরা যে প্রসঙ্গ সংখ্যাটা নিয়েছিলাম তার ঠিক উপরের সংখ্যাটা হচ্ছে এফসি। তাহলে এখানে এফসি হচ্ছে 11। আর এফএম, এফএম হচ্ছে ওই প্রসঙ্গ সংখ্যা বরাবর যে গণসংখ্যা আছে, অর্থাৎ এক কথায় বলা যায় মধ্যক শ্রেণী বরাবর যেই গণসংখ্যাটা আছে সেটাই হচ্ছে এখানকার এফএম। এইচ, এইচ হচ্ছে এদের মধ্যবর্তী ব্যবধান। প্রচুরকের এইচ এবং মধ্যকের এইচ একই জিনিস, দুটো শ্রেণীব্যাপ্তির শ্রেণী ব্যবধানটা। এখানে শ্রেণী ব্যবধান আছে 10, আমরা গুনলে দেখতে পাবো। এখানে একটা কথা, অনেক সময় দেখতে 10-এর মতো মনে হয়, গোনা দিলে 11 পাওয়া যায়। আবার অনেক সময় 10 মনে হয়, কিন্তু গুনলে দেখা যায় যে এখানে 9 আছে। তো এটা সবাই একটু কষ্ট করে গুনে তারপরে লিখবেন। এখন আমরা মানগুলো সূত্রের মধ্যে প্রয়োগ করব। এল এর জায়গায় এল এর মান, প্লাসের প্লাস, এন এর জায়গায় এন এর মান, এন হচ্ছে 40 বাই 2 মাইনাস এফসির জায়গায় এফসির মান 11, এইচ, এইচ এর মান 10, আর এফএম, এফএম মান 15। তো আমরা এই বাকি কাজটা এদিকে করি, দেখি। 61 প্লাস বিয়োগ করলে আমরা এখানে ভাগটা যদি করি, ভাগ করলে 20 পাই। আমরা যদি 5 দ্বারা দুইটা সংখ্যারই ভাগ করি, 15 5 দ্বারা ভাগ করলে 3, আর 10-কে ভাগ করলে 2, তাহলে উপরে পাইতেছি 2, নিচে হচ্ছে 3। এখানে বিয়োগ করলে পাওয়া যায় 9, উপরে 2, নিচে 3। 3 দ্বারা 9-কে যদি আমরা ভাগ করি আবার 3 পাই, তাহলে 3 গুণ 2। প্রথমে গুণের কাজটা হবে, 3 দুগুণে 6। 6-এর সাথে যদি আমরা 61 যোগ করি তাহলে সংখ্যাটা হয় 67। এ হচ্ছে মধ্যক। মধ্যক এই নিয়মে করতে হয়। আমি খুব কম সংখ্যক গড় নিয়ে অঙ্কটা করার চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। আপনারা যদি ছোট এই অঙ্ক থেকে শিখতে পারেন, যদি এখানে 10 গড় 12 গড় 15 গড় হয়ে থাকে, আপনারা অঙ্কটা শিখে গেলে করতে পারবেন। আমরা প্র্যাকটিসের জন্য ছোটভাবে নিয়েছি, কারণ ভিডিওতে বেশি বড় করা যায় না। সবাইকে ধন্যবাদ।